অ্যালেক্স নামের এক পদার্থবিদ একজন রোগীর সাথে দেখা করে তার এখনকার অবস্থা জিজ্ঞেস করে। মহিলাটা স্বীকার করে সে মনে করছে হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর পুরো ব্যাপারটা তার কাছে ঠিক মনে হচ্ছে না। অ্যালেক্স তাকে মনে করিয়ে দেয় এই সিদ্ধান্তটা তার পরিবারের ভালোর জন্যই, আর এখন সরে গেলে তারা টাকাটা পাবে না। সে আরও বলে ওর স্টেজ ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে যায়। এই চাপে পড়ে মহিলাটা শেষমেশ রাজি হয়ে যায়। এরপর তাকে একটা ল্যাবে নিয়ে যাওয়া হয় যেখানে আরও তিনজন রোগী আগে থেকেই একে অপরের মুখোমুখি শুয়ে আছে। অ্যালেক্স তাদের বলে পাশে রাখা ক্যাপসুলগুলো নিয়ে খেয়ে ফেলতে। তারা যেই তা খায়, চারজন রোগী হঠাৎ খিঁচুনি শুরু করে। সেখানে থাকা আরেকজন বিজ্ঞানী তাত্ত্বিক পদার্থবিদ লুই অ্যালেক্সকে সাহায্য করছিল। তারা যখন সময় গুনছিল, হঠাৎ লাইটগুলো মিটমিট করতে শুরু করে। কিছুক্ষণ পরই পুরো ঘরটা প্রচণ্ড কেঁপে ওঠে, আর দুই বিজ্ঞানী অবাক হয়ে সেটা দেখতে থাকে। অন্যদিকে আইজ্যাক নামের একজন লোক তার রোজকার সকালের দৌড় শেষ করে। বাড়ি ফিরে সে অবাক হয়ে দেখে তার কলেজ জীবনের বন্ধু লুইস তার জন্য অপেক্ষা করছে। কুশল বিনিময়ের পর তারা পুরনো পরিচিতদের কথা আর এই কয়েক বছরে কি করেছে সে সব নিয়ে গল্প করে। এরপর লুইস জানায় সে একটা বড়সড় আবিষ্কার করেছে আর চায় আইজ্যাক নিজে চোখে সেটা দেখুক। তবে সেটা দেখানোর আগে লুইস বলে তার আগে একজনের সাথে কথা বলা দরকার। আইজ্যাক রাজি হয়ে তাকে ভেতরে নিয়ে যায় আর কফি দেয়। কিছুক্ষণ পর তারা একসাথে বেরিয়ে পড়ে। লুই বলে তারা রনি পিয়ার্স নামের এক স্থানীয় মাদক বিক্রেতাকে খুঁজছে। তাকে পাওয়ার পর লুইস জানায় দিনা টেলর নামের এক মেয়েকে নিয়ে তাদের কিছু প্রশ্ন আছে। রনি সাথে সাথে জিজ্ঞেস করে তারা পুলিশ কিনা, আর কথা বলতে অস্বীকার করে। লুইস তখন $1000 অফার করে 30 মিনিট কথা বলার জন্য। রনি বলে সে শুধু 2 মিনিট কথা বলবে। তারা সেই শর্তে রাজি হয়ে যায়। লুইস জিজ্ঞেস করে রনি শেষ কবে দিনার সাথে দেখা করেছিল। রনি জবাব দেয় 2 বছর আগে, দিনা আত্মহত্যা করার একটু আগে। সে বলে দিনার মৃত্যুর ঠিক আগেই সে তাদের সম্পর্ক ভেঙে দিয়েছিল আর মনে করে এটাই হয়তো দিনাকে ওই পথে ঠেলে দিয়েছে। লুইস এরপর জিজ্ঞেস করে এরপরে রনি কোনো অস্বাভাবিক কিছু দেখেছে কিনা, যেমন কোনো দৃশ্য বা অদ্ভুত অভিজ্ঞতা। রনি বলে না, এমন কিছুই হয়নি। সে আরও বলে দিনা সবসময় মানসিকভাবে অস্থির ছিল আর দাবি করত যে সে রনির জীবনটাই নষ্ট করে দিয়েছে। এরপর সে বলে তাদের সময় শেষ আর কথাবার্তা শেষ হয়ে যায়। ফেরার পথে আইজ্যাক ক্রমশ কৌতূহলী হয়ে উঠতে থাকে আর প্রশ্ন করতে শুরু করে। লুইস কথা দেয় পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবে আর তাকে ল্যাবের দিকে নিয়ে যায়। যাওয়ার পথে লুইস আইজ্যাককে অ্যাঞ্জেলস অফ মনোস নামের একটা ঘটনার কথা জিজ্ঞেস করে, যেখানে যুদ্ধের সময় সৈন্যরা দাবি করেছিল তারা যুদ্ধক্ষেত্রে দেবদূত দেখেছে। সে বলে বেঁচে যাওয়া অনেক সৈন্যই একই রকম দৃশ্যের কথা বলেছিল। এই মিল থেকেই লুই একটা তত্ত্ব তৈরি করেছে, যখনই অনেক মানুষ একসাথে মারা যায় তখন কিছু একটা এসে তাদের আত্মাকে পরপারে যাওয়ার পথ দেখিয়ে দেয়। লুই আর আইজ্যাক শেষমেশ সেই ল্যাবে পৌঁছায় যেখানে অ্যালেক্স কাজ করে। ভেতরে ঢোকার সময় সে হেডফোন পরেছিল বলে প্রথমে তাদের খেয়াল করেনি। হঠাৎ তাদের দেখে চমকে গিয়ে সে তাড়াতাড়ি একটা বন্দুক বের করে তাদের দিকে তাক করে। তাদের চিনতে পেরে সে সাথে সাথে বন্দুকটা নামিয়ে ফেলে আর দুঃখ প্রকাশ করে। আইজ্যাক আর অ্যালেক্স তখন একে অপরের সাথে পরিচিত হয় আর সবাই মিলে পুরো ল্যাবটা ঘুরে দেখতে শুরু করে। ঘুরে দেখার সময় আইজ্যাক জিজ্ঞেস করে এত বড় একটা ল্যাব চালাতে তারা বিদ্যুৎ কোথা থেকে পায়। লুই বুঝিয়ে বলে তারা 3টা রাজ্যের 5টা আলাদা পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ নেয়, আর যোগ করে যে অ্যালেক্সি এই সিস্টেমটা হ্যাক করে এটা সম্ভব করেছে। আইজ্যাক তখন খেয়াল করে তারা 4টা ড্রাইভ একে অপরের মুখোমুখি বসিয়েছে, সবগুলো একটা নির্দিষ্ট বিন্দুর দিকে তাক করা, যাতে অল্প সময়ের জন্য জায়গা আর সময়কে বিকৃত করা যায়। আগ্রহী হয়ে সে জিজ্ঞেস করে এই যন্ত্রটার আসল কাজ কি। সাথে সাথে জবাব না দিয়ে অ্যালেক্স আর লুই চুপচাপ ঘরের অন্য দিকে তাকায়। আইজ্যাক তাদের চোখ অনুসরণ করে দেখে একটা তরুণী মেয়ে মেঝেতে নিথর হয়ে শুয়ে আছে। লুই জানায় এই মেয়েটাই দিনা টেলর। আইজ্যাক আরও প্রশ্ন করলে লুই বলে তারা নিজেরাও পুরোপুরি বোঝে না মেয়েটা আসলে কি। ল্যাবে আসার পর থেকে সে না কথা বলেছে না নড়েছে। আইজ্যাক জিজ্ঞেস করে তারা তাকে কোথা থেকে পেয়েছে। তারা জবাব দেয় অন্য পার থেকে। তারা ব্যাখ্যা করে 4জন মুমূর্ষু রোগীকে মেরে ফেলে সেই পরীক্ষার মাধ্যমে তারা মেয়েটাকে ফিরিয়ে এনেছে। প্রতিটা রোগীর পরিবার পেয়েছে $20 লক্ষ করে। কিন্তু আইজ্যাক তাদের এই পদ্ধতি দেখে বিচলিত হয়ে পড়ে আর বলে এটা নৈতিকভাবে ভুল। আইজ্যাক আর লুই বাইরে গিয়ে তর্ক শুরু করে। আইজ্যাক জোর দিয়ে বলে পুরো ব্যাপারটাই বেআইনি আর জানতে চায় লুই আসলে কি কারণে এসব করছে। এদিকে ল্যাবের ভেতরে অ্যালেক্স অজ্ঞান দিনার পাশে বসে তাকে জাগানোর চেষ্টা করে। অনেকক্ষণ কথা বলার পর লুই স্বীকার করে এই প্রজেক্ট শেষ করতে আর সবার সামনে এই আবিষ্কার প্রকাশ করতে তার আইজ্যাকের সাহায্য দরকার। পরে আইজ্যাক আবার ল্যাবে ঢুকে গবেষণার কাগজপত্র দেখতে শুরু করে। সে অ্যালেক্সকে বলে তার কাজ দেখে সে মুগ্ধ। তারপর জিজ্ঞেস করে সে কেন এই কাজে যুক্ত হলো। অ্যালেক্স বলে 8 বছর বয়সে তার জীবনে একটা বড় ঘটনা ঘটেছিল, কিন্তু সে বিস্তারিত বলতে রাজি হয় না। আইজ্যাক তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আর কিছু জিজ্ঞেস করে না। অ্যালেক্স তখন বলে তার বিশ্বাস দিনা আসলে একজন সাইকোপম্প, মানে যার কাজ হলো মৃত মানুষদের আত্মাকে নিরাপদে অন্য পারে পৌঁছে দেওয়া। আইজ্যাক জিজ্ঞেস করে তাহলে একই ফলাফল পেতে একজন মানুষকেই তো মারা যেত, এতগুলো মানুষের দরকার কি ছিল। অ্যালেক্স বুঝিয়ে বলে একজন মানুষের আত্মা সাধারণত নিজেই পথ খুঁজে নিতে পারে, কিন্তু যখন অনেকে একসাথে মারা যায় তখন তাদের আত্মারা দিশেহারা হয়ে পড়ে আর তাদের একজন পথপ্রদর্শকের দরকার হয়। এর কিছুক্ষণ পর অ্যালেক্স আর লুই ঘুমিয়ে পড়ে। আইজ্যাক একা থেকে যায় ল্যাবে।
নিজের এই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভাবতে ভাবতে সে ঘুরে তাকায় আর অবাক হয়ে দেখে দিনা জেগে আছে। সে দ্রুত তার কাছে যায়। দিনা আস্তে করে বলে তার এখানে থাকার কথা না। আইজ্যাক জিজ্ঞেস করে সে কোথায় থাকে আর বলে তাকে অবশ্যই বাকিদের জানাতে হবে যে সে জেগেছে, কিন্তু দিনা তাকে অনুরোধ করে যেন এটা না করে। সে বলে তারা তাকে আটকে রেখেছে। আইজ্যাক প্রশ্ন করতেই থাকে কিন্তু বেশিরভাগ ব্যাপারে সে চুপ থাকে। শেষে যখন সে জিজ্ঞেস করে এখানে আসার আগে সে কি করছিল, তখন দিনা বলে সে মৃত মানুষদের পথ দেখাচ্ছিল, তাদের বাড়ি ফিরতে সাহায্য করছিল। আইজ্যাক জিজ্ঞেস করে সেই বাড়িটা কোথায়, কিন্তু জবাব দেওয়ার আগেই অ্যালেক্স ভেতরে ঢুকে লুইকে জাগিয়ে দেয়। তারা যখন দিনার কাছে যায় ততক্ষণে সে আবার শুয়ে চোখ বন্ধ করে ফেলেছে। লুই কথা বলার চেষ্টা করে, প্রশ্ন করে, কিন্তু সে জবাব দিতে অস্বীকার করে। পরে লুই আইজ্যাককে জিজ্ঞেস করে দিনা কি বলেছিল। আইজ্যাক কথোপকথনের কিছু অংশ শেয়ার করে, কিন্তু লুই আর অ্যালেক্স দুজনেরই সন্দেহ হয় সে কিছু লুকাচ্ছে। পরে আইজ্যাক আর লুই বাইরে গিয়ে আলাদাভাবে কথা বলে। লুই বলে সে তাকে বিশ্বাস করে, কিন্তু একসাথে কাজ করতে গেলে গোপনীয়তা চলবে না। আইজ্যাক শেষমেশ স্বীকার করে দিনা বলেছিল তারা তাকে ধরে আটকে রেখেছে। কথাটা আবার তর্কে গড়ায়। লুই স্বীকার করে সে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, এই প্রজেক্টে তার সব সম্পদ ঢেলে দিয়েছে। সে জানায় সে আর অ্যালেক্স গত 3 মাস ধরে ল্যাবেই থাকছে। আইজ্যাক তার আর্থিক কষ্টের ব্যাপারে সহানুভূতি দেখায়, কিন্তু বলে লুই আসলে এই কাজ করছে মূলত তার অনুপস্থিত বাবাকে কিছু প্রমাণ করার জন্য। লুই এই কথা অস্বীকার করে বলে এখন আর কিছু যায় আসে না, আর ভেতরে ফিরে যায়। কিছুক্ষণ পর লুই আবার আইজ্যাকের সাথে বাইরে যোগ দেয়। সে বলে অ্যালেক্সের নিজের কাজটা প্রমাণ করা দরকার। এরপর সে অ্যালেক্সের ছোটবেলার একটা কষ্টকর ঘটনা বলে। তার মায়ের সৎবাবার সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর একটা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর লোকটা একসময় নিজেকে সামলাতে পারেনি। একদিন সে তাদের বাড়িতে গিয়ে অ্যালেক্সের ভাই বোন আর মাকে গুলি করে মারে, তারপর নিজেও আত্মহত্যা করে। শুধু অ্যালেক্স বেঁচে যায়। লুই বলে অ্যালেক্স জোর দিয়ে বলতো ঘটনার পর সে অল্প সময়ের জন্য কিছু একটা দেখেছিল, কিছু একটা যায় সে মৃতদের নিয়ে যাচ্ছিল। সবাই তাকে অস্থির মানুষ মনে করত, আর এর জন্য বহু বছর তাকে থেরাপিস্ট আর সাইকোলজিস্টদের কাছে যেতে হয়েছে। লুইস আইজ্যাককে জিজ্ঞেস করে যারা তাকে অবিশ্বাস করেছে তাদের ভুল প্রমাণ করার চেষ্টা করার জন্য অ্যালেক্সকে সত্যিই দোষ দেওয়া যায় কিনা। তবু আইজ্যাক তাদের এই কাজকে ভুল বলেই মনে করতে থাকে। তারা শেষে আবার ল্যাবে ফিরে আসে, যেখানে আইজ্যাক অ্যালেক্সকে জিজ্ঞেস করে তারা কি আবার এই পরীক্ষা করতে চায়। সে জবাব দেয় একই ফলাফল আবার পেতে হলে আরও মানুষের মৃত্যু দরকার। আইজ্যাক তখন জিজ্ঞেস করে তারা এর আগে কতবার এটা করেছে। সে জানায় দিনাকে নিয়ে এই পরীক্ষাটাই তাদের তৃতীয় চেষ্টা। সে লুইকে জিজ্ঞেস করে কেন এটা তাকে বলা হয়নি, কিন্তু অ্যালেক্স বিরক্ত হয়ে বলে এই মানুষগুলোর অসুখ সে তৈরি করেনি। সে জোর দিয়ে বলে যদি তাদের মৃত্যু বিজ্ঞানের অগ্রগতিতে কাজে লাগে তাহলে এই সুযোগ কাজে লাগানো উচিত। আইজ্যাক এরপর জিজ্ঞেস করে তারা কেন সরাসরি দিনার রেকর্ডিং আর সব প্রমাণ বিজ্ঞানী সমাজের কাছে জমা দিচ্ছে না। লুইস জবাব দেয় কেউই এসব বিশ্বাস করবে না। অ্যালেক্স যোগ করে মানুষকে বোঝানোর একমাত্র উপায় হলো দেখানো যে তারা এটা আবার করতে পারে। এই কথাবার্তার মাঝেই দিনা চুপচাপ জেগে ওঠে আর দাঁড়িয়ে পড়ে। আইজ্যাক তার কাছে যায়। সে বলে তার ফিরে যেতে আইজ্যাকের সাহায্য দরকার। সে কোথায় যেতে চায় জিজ্ঞেস করলে দিনা বলে তাকে অন্য পারে ফিরে যেতে হবে। আইজ্যাক তাকে প্রশ্ন করতে শুরু করে। সে জিজ্ঞেস করে দিনার মতো আরও কেউ আছে কিনা। দিনা বলে অনেকেই আছে, যদিও সে কাউকে ব্যক্তিগতভাবে চেনে না। সে বলে সে কিভাবে যেন তাদের চিন্তা ভাবনা টের পায়। আইজ্যাক জিজ্ঞেস করে তারা কি একটা হাইভ মাইন্ড শেয়ার করে, কিন্তু দিনা তাকে থামিয়ে জিজ্ঞেস করে তার স্ত্রীকে সে হারিয়েছে কিনা। সে স্বীকার করে হ্যাঁ সে হারিয়েছে। দিনা জিজ্ঞেস করে কি হয়েছিল। আইজ্যাক বলে তারা হাইকিং করতে গিয়েছিল যখন তার স্ত্রী পড়ে যায়। সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, আর যদিও সে 23 মিনিট দৌড়ে সাহায্য আনতে গিয়েছিল প্যারামেডিকরা আসার আগেই তার স্ত্রী মারা যায়। সে স্বীকার করে এখনো প্রতিদিন সকালে তার জন্য কফি বানায়, এমনকি একটা ভার্চুয়াল রিয়ালিটি প্রোগ্রামও বানিয়েছে যাতে প্রতিদিন তাকে দেখতে পারে। আইজ্যাক তারপর জিজ্ঞেস করে দিনা কোনো বার্তা পৌঁছে দিতে পারবে কিনা, কিন্তু সে বলে সে জানে না তার স্ত্রী কোথায় আছে। সে জিজ্ঞেস করে দিনা কখনো কাউকে ভালোবেসেছিল কিনা। সে বলে সে রনিকে ভালোবাসত। আইজ্যাক অন্য স্মৃতির কথা জিজ্ঞেস করলে সে বুঝিয়ে বলে তাদের শুধু একটাই স্মৃতি রাখার অনুমতি আছে, এমন কিছু যা তাদের মনে করিয়ে দেয় কেন তারা অন্যদের সাহায্য করে যাচ্ছে। আইজ্যাক দিনাকে বলে সে মাঝে মধ্যে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে, কিন্তু দিনা বলে সেই দরজাটা ভেঙে গেছে, আর যতক্ষণ সে থাকবে ততক্ষণ মৃতরাও এভাবেই আটকে থাকবে। সে সতর্ক করে দেয় যদি সে ফিরে যেতে না পারে তাহলে দরজাটা চিরদিনের জন্য ভেঙে যাবে। আইজ্যাক বলে সে জানে না কিভাবে তাকে ফিরিয়ে দিতে হয়, কিন্তু দিনা জোর দিয়ে বলে সে জানে। অ্যালেক্স তখন প্রচণ্ড রেগে যায়। আইজ্যাককে দোষ দেয় তাদের পরীক্ষায় নাক গলানোর জন্য, আর দাবি করে তাকে সরিয়ে দিতে হবে। সবাই বাইরে গিয়ে তর্ক করতে থাকে। আইজ্যাক জোর দিয়ে বলে দিনার এখানে থাকার কথা না, আর তাকে ফিরিয়ে দিতেই হবে। এরপর সে দ্রুত ভেতরে গিয়ে সিস্টেমটা দেখে বুঝতে পারে ড্রাইভে রিয়েল টাইম সমন্বয় করার জন্য একজন তৃতীয় ব্যক্তির দরকার। লুইস মেনে নেয় আইজ্যাক ঠিকই বলছে। তারা যখন কাজ করছিল আইজ্যাক কফি বানায় আর গোপনে তাতে এমন কিছু মিশিয়ে দেয় যা লুইস আর অ্যালেক্সকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে দিনাকে বলে সে তাকে ফিরিয়ে দিচ্ছে, আর প্রক্রিয়াটা শুরু করে। অ্যালেক্স পরে জেগে উঠে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু আইজ্যাক তবুও তাদের সিস্টেম থেকে বাদ দিয়ে দেয়। পুরো ঘরটা আলোয় ভরে যায়, আর আইজ্যাক হঠাৎ নিজেকে দৌড়াতে দেখে। যখন সে ঘুরে তাকায় দেখে তার স্ত্রী তার পাশে দাঁড়িয়ে আছে।
আর সে হাসি মুখে থেমে যায়। এই দেখতে দেখতে ভিডিওটা শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করে জানান কেমন লাগলো। এতে চ্যানেলটা বড় হতে সাহায্য হয়। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ওনিক অ্যালভিন রিক্যাপস।